নমস্কার। আজকের ছোট গল্প অঞ্জলি, কলমে মালিনী। আজকে 16ই জানুয়ারি 2026। পূর্ব দিকের কুয়াশার রং সাদা থেকে হালকা গোলাপি লাল হয়ে উঠছে, যেন মনে হয় কেউ তার ক্যানভাসের রং দিয়ে আকাশটাকে রাঙিয়ে দিয়েছে। শহরতলির ছোট বড় বাড়ি আর গাছপালাদের ফাঁক দিয়ে সেই লাল রঙের দৃশ্যপট এক নতুন কল্পনা তৈরি করেছে। সূর্য তখন ওঠার চেষ্টা করছে, সেই ঘন কুয়াশাদের ভেদ করে তার রং স্পষ্ট করতে এই জগতে। তার আগমনে পূর্ব আকাশ লালিমায় পবিত্র হয়ে উঠেছে আজ। সামনের ঘরবাড়ি ছাড়া দূরের সমস্ত কিছু অদৃশ্য। তারও দূরে আকাশের সেই উষা রঙিন বুক যেন আজকের এই দিনটিকে এক জবা ফুলের অঞ্জলি দিয়ে পুজো করছে। আজ মাঘ মাসের 23 তারিখ, ইংরেজি 6ই ফেব্রুয়ারি 1993 সাল। ভোরবেলা উঠে দেবরাজ প্রস্তুতি নিচ্ছে। সরস্বতী পুজোয় নিমন্ত্রণে যাবে আজ। মনের মধ্যে তেমন কোনো ভাবনা কখনোই তার মনে উকি দেয়নি এই 23 বছরের সুদর্শন সুপুরুষ যুবকটির। আজও তার ব্যতিক্রম ঘটল না। আজকেও সে কলেজে যাওয়ার মতো সাধারণ ড্রেস, একটা কালো রঙের জিন্স প্যান্ট আর ওপরে ক্রিম কালারের একটি টি শার্ট, ফুল হাতা দুটোর সামনে নীল রঙের ডিজাইন করা সাজে, সদ্য স্নান করা ভিজে চুলটি ঘন চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়ে বেরিয়ে পড়ল সোনারপুর থেকে জগাছার উদ্দেশ্যে। ট্রেনে করে শিয়ালদহ, সেখান থেকে বাস ধরে হাওড়া, আবার হাওড়া থেকে ট্রেন নিয়ে রামরাজতলা। প্রায় 2 ঘন্টার পথ সে নিশ্চুপ রইল। তার মনে আজ কোনো ভাবনা নেই, কোনো ভয় নেই, কোনো কিছুই যেন তাকে আজ প্রভাবিত করতে পারল না। ভূত ভবিষ্যৎ বর্তমানের কোনো চিন্তাই তাকে আজ গ্রাস করতে পারল না। রামরাজতলা স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে 1 কিলোমিটার যাওয়ার পর সে পৌঁছল জগাছাতে। শহরতলির এই অংশটা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাসের এক অনবদ্য মেলবন্ধন। সমাজের নিচু থেকে উপরে ওঠা মানুষের জীবনের পথের সিঁড়ির উদাহরণ বলা যেতে পারে। প্রশস্ত পিচ রাস্তা, দুদিকে বনলতাদের ঝাড়, কুয়াশায় ভেজা তাদের পাতা, মাঝে মাঝে গাড়ি চলে যাওয়ার হাওয়াতে তাদের দোল খাওয়া, সমস্ত কিছু চোখে পড়ল ঠিকই, কিন্তু আজকে যেন তারা কেউ দেবরাজের মনকে দোলা দিতে পারল না। সূর্য তখন কুয়াশাদের ঠেলে সরিয়ে তার প্রখর দীপ্তিময় নয়নখানি প্রকাশ করছে বিনম্রভাবে শহরতলির এই ছোট্ট পল্লী অঞ্চলটিতে। কিছুটা আসার পর তার মনে হলো এবার তো পৌঁছে যাওয়ার কথা। এমন সময় রাস্তার ধারে এক উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে সুসজ্জিত সরস্বতী প্রতিমার মতো মোহময়ী মমতাময়ী অতি মধুর কোমল কণ্ঠস্বর রাস্তার পাশের মাইকের গানকে ভেদ করে তার কানে এল। দেবরাজ। এই শব্দ যেন আজকের এই পবিত্র দিনের সমস্ত কিছুর থেকেও পবিত্র।
তার কানে যেন এক দৈবিক প্রশান্তি এনে দিল। সে ঘুরে তাকিয়ে দেখল হরিণীর মতো দুটি চোখ কাজল নয়নে তার দিকে এক পবিত্র দৃষ্টিতে তাকিয়ে, যেন কত যুগের অপেক্ষায় তার অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিফলিত হচ্ছে তার এই যৌবনপূর্ণ নয়নে। দেবরাজ চোখ ফেরাতে পারল না। সে অপলক দৃষ্টিতে স্থির হয়ে শুধু দাঁড়িয়ে থাকল। তার মনের মধ্যে যেন এক নতুন সূর্য সমস্ত ঘন কুয়াশাদের ঠেলে তার রক্তিম উষার আলোয় তার অন্তর জগৎকে স্বর্গের মতো রাঙিয়ে তুলল এক মুহূর্তে। চন্দ্রনন্দিনী প্রেসিডেন্সি কলেজে তার সহপাঠী, 3 বছর ধরে নিয়মিত দেখছে, কিন্তু আজ যেন তাদের 7 জন্মের পরে প্রথম দেখা। এই মোহময়ী নয়ন সে আগে দেখেনি। এমন সুন্দর পায়ের আঙুল যাতে লক্ষ্মীর মতো আলতা মাখা, ক্রিম কালারের পাদুকা দুটিকে যেন রাঙিয়ে তুলেছে তার লাবণ্য দিয়ে। লাল পাড়ের উজ্জ্বল স্বর্ণবর্ণের হলুদ তাঁতের বেনারসি, হাত দুটো সোনার বরণ, তাতে লাগানো মেহেন্দিকে আরো উজ্জ্বল করে তুলছে। সরস্বতী মায়ের মতো বাহু, তারপরে লাল রঙের ফুল করা ব্লাউজের উপর দিয়ে শাড়ির অঞ্চল সুষমভাবে পিন করা, যেন মনে হয় বিশেষ কারো কাছে নিজেকে তুলে ধরার জন্য মনের সব সাজ শরীরময় সাজিয়েছে সে। গলায় একটা সরু সোনার হার, তার মধ্যে রাধা কৃষ্ণের একটি মিষ্টি লকেট ভালোবাসার চিহ্নটিকে তার বুকের ওপর এক পরম সৌন্দর্যের উদাহরণ তৈরি করেছে। গাল দুটো যেন সোনার মতো খুশির আবেগে কত না বলা কথা হাসি দিয়ে অবিরত বলে চলেছে। টিকালো নাকের দুপাশে কাজল রাঙা চোখের কালো পাতা দুটো পলক ফেললে নীল আকাশের সরলতাকে মুখের উপর উদ্ভাসিত করে। কপালের উপর লাল প্রভাতের সূর্যের মতো বড় বিন্দুকে চন্দনের ছোট ছোট সাদা বিন্দুগুলো একসাথে বৃত্তাকারে ঘিরে এক পবিত্রতার আলপনা তৈরি করছে। লম্বা মেঘবরণ কেশ সারা পিঠের উপর সাজানো আছে, যেন শ্রাবণের মেঘ আজ ফাগুনের উষার লালিমাকে ঘিরে এক অপূর্ব বৈপিরত্বের মধ্যে সৌন্দর্যের নকশি কাঁথা বুনছে। আর এক খালি পবিত্র কালিমা কুন্তল হয়ে সেই মুখমণ্ডলের শোভাকে কোজাগরীর পূর্ণিমার চাঁদের মতো এক নিষ্পাপ মধুরতায় মহিমা মণ্ডিত করছে পঞ্চমীর বাতায়ন। সেই এক বুক হাসি নিয়ে অনেক প্রত্যাশা প্রাপ্তির সুখ ভরা নয়নে কাছে এসে চন্দ্রনন্দিনী বলল, কি করে পারলে তুমি একবারে ঠিক জায়গাতে আসতে? দেবরাজ মনে মনে ভাবল, তিনি যখন নিষ্পাপ ইচ্ছা দেন মনে, তাকে স্মরণ করে দুশ্চিন্তা মুক্ত পথে চললে হয়তো আজকের মতো জীবনের সব লক্ষ্য যাতনা ছাড়াই পূর্ণ করা সম্ভব। কিন্তু মুখে কিছু বলল না। সে শুধু একরাশ প্রসন্নতার হাসিতে বুঝিয়ে দিল কত পরম মনের গভীর আরতি ছিল আজকের এই গন্তব্যে। চন্দ্রনন্দিনী হাসি মুখে বলল, চলো ভিতরে চলো, এটাই আমাদের বাড়ি। দেবরাজ তখন বাড়ি, তার দালান, তার সৌন্দর্য, পুজোর মণ্ডপ, গানের সরঞ্জাম, বাজনা,
এবং ঘরের মধ্যে থাকা সমস্ত মানুষগুলোকে যেন ভালো করে দেখতে পারল না। তার মন শুধু সেই অপূর্ব সৌন্দর্যের সাগরে যেন ডুবে থাকলো সারাক্ষণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত সময়গুলো যেন তীরের মতো এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে তার ক্ষমতা হারিয়ে নিস্তেজ হয়ে গেল। কখন সে জগাছা থেকে ফিরে এলো সোনারপুরে, তাও বিশেষ কোনো খেয়াল নেই। সেই রাত্রিতেই যখন সে ঘুমোতে যাবে, তখন তার মনের মধ্যে আয়নার মতো ভেসে উঠল সেই অঞ্জলির দৃশ্যখানি। পুরোহিত মশাই মন্ত্র বলছেন, দেবরাজ হাতে একটি রজনীগন্ধা নিয়ে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য শান্ত মনে বসে আছে। তার পাশে চন্দ্রনন্দিনী, তার পরম প্রিয় প্রাণের মানুষ। তার অঞ্জলিতে একটি লাল গোলাপ ফুল। সে পুষ্পাঞ্জলির মন্ত্র বলছে। ভীষণ পবিত্র হাসি তার মুখে লেগে আছে। তার নয়ন দুখানি যেন শুধু দেবরাজের দিকে তাকিয়ে সব চাওয়া পাওয়া, সব কামনা, বিদ্যা, বুদ্ধি, জীবনের সমস্ত কিছু যেন আজ দেবরাজের মধ্যে সে খুঁজতে চাইছে। এই অনুভূতির জোয়ার যেন এক অদৃশ্য তরঙ্গের মতো এসে দেবরাজের সারা শরীরে, চোখে আবেশ তৈরি করছে। ভগবানের আরাধনায় মগ্ন দেবরাজ হাতের রজনীগন্ধার সুগন্ধের মতো চন্দ্রনন্দিনীর ভাবনায় আপ্লুত হয়ে একটি বার তাকিয়েছিল তার সেই হরিণী নয়ন। সেই হাসি মুখের ওপর ভাসমান নয়ন যুগলের দৃশ্য তার চোখে যেন আজীবন এক স্থান নিয়ে নিয়েছে। সেই অঞ্জলির ক্ষণ, সেই অঞ্জলিতে লাল গোলাপ, সেই হরিণী নয়নের কামনা, সেই সরস্বতী সমান স্নিগ্ধতা, সে যেন এক স্বপ্নের নৈসর্গিক পবিত্র অঞ্জলি তার জীবন সঙ্গী হয়ে রইল। নমস্কার। জানাবেন কেমন হয়েছে এই লেখাটুকু। ধন্যবাদ।